জিন জাতি। জিন জাতি সম্পর্কে কৌতূহল মানুষের মাঝে আদিকাল থেকেই বিদ্যমান। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে জিনদের আবাসস্থল ও তাদের জগৎ সম্পর্কে নানা মত প্রচলিত আছে। ইসলামিক বিশ্বাস ছাড়াও খ্রিস্টান, ইহুদি ও হিন্দু শাস্ত্রে জিন সম্পর্কিত ধারণা পাওয়া যায়। এই পর্বে আমরা বিশদভাবে আলোচনা করব জিনরা কোথায় থাকে, তাদের জগৎ কেমন এবং বিভিন্ন ধর্মে তাদের অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব জিনরা কোথায় থাকে। বিভিন্ন ধর্মগ্রন্থ ও লোকজ বিশ্বাস অনুসারে জিনদের নির্দিষ্ট কিছু স্থানে বাস করার প্রবণতা রয়েছে। সাধারণত কিছু স্থানগুলোকে জিনদের প্রিয় আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়, যেমন মরুভূমি ও নির্জন স্থান। ইসলামী দৃষ্টিতে জিনরা নির্জন ও জনশূন্য স্থানগুলোতে বেশি বাস করে। হাদিস অনুসারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরুভূমি ও নির্জন জায়গাগুলোতে জিনদের বসবাস বেশি হয়। মরুভূমিতে জিনদের উপস্থিতি সম্পর্কে আরব সমাজে বহু কিংবদন্তি প্রচলিত আছে। পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত স্থান, জনশূন্য ঘরবাড়ি, ধ্বংসপ্রাপ্ত দালান, পুরনো গুহা, নির্জন কূপ এসব স্থান জিনদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ইসলামী বিশ্বাস অনুসারে অন্ধকার ও নির্জন স্থানে বিনা প্রয়োজনে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। গাছপালা ও গভীর জঙ্গল, আরব সমাজে বিশ্বাস করা হয় বিশেষ কিছু গাছে জিনেরা বাস করে। বিশেষত বট গাছ, অশ্বত্থ গাছ ও পুরনো বৃক্ষকে জিনদের আবাসস্থল মনে করা হয়। দক্ষিণ এশীয় লোককাহিনীগুলোতেও গভীর জঙ্গলে জিন পরি বসবাসের কথা বলা হয়েছে। অন্ধকার ও নির্জন স্থান, অন্ধকার স্থল, গভীর কূপ, নদীর ধার বা নির্জন সমুদ্রের উপকূলে জিনদের অবস্থান করার কথা উল্লেখ রয়েছে। ইসলামে রাতের বেলায় টয়লেট বা নির্জন স্থানে প্রবেশের আগে নির্দিষ্ট দোয়া পড়তে বলা হয়েছে, কারণ এসব স্থানে জিনদের উপস্থিতি থাকতে পারে। আবর্জনা ও ময়লার স্তূপ, ইসলামী বিশ্বাস অনুযায়ী অপবিত্র ও নোংরা জায়গায় বিশেষ করে শয়তান প্রকৃতি জিনদের অবস্থান বেশি থাকে। হাদিসে উল্লেখ আছে যে টয়লেট বা বাথরুম ব্যবহারের আগে দোয়া পড়লে জিনদের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এখন আমরা জানব জিনদের অদৃশ্য জগৎ ও তাদের চলাফেরা সম্পর্কে। জিনরা অদৃশ্য জীব, তাই তারা মানুষের মতো সীমাবদ্ধ শারীরিক কাঠামোর অধিকারী নয়। ইসলামিক ও অন্যান্য ধর্মীয় বিশ্বাস অনুসারে তাদের চলাফেরার ধরন ব্যতিক্রমী ও রহস্যময়। বাতাসের মতো দ্রুত গতি। ইসলামে বলা হয়েছে জিনরা মুহূর্তের মধ্যে দূরবর্তী স্থানে চলে যেতে পারে। কোরআনে উল্লেখ আছে সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এক জিন মুহূর্তের মধ্যে সবার সামনে রানীর সিংহাসন এনে দিতে সক্ষম হয়েছিল। সূরা নামল, আয়াত 40। আকৃতি পরিবর্তন ও অদৃশ্য হওয়ার ক্ষমতা। জিনরা বিভিন্ন প্রাণীর রূপ নিতে পারে, যেমন সাপ, কুকুর, বিড়াল,
পাখি ইত্যাদি। হাদিসে উল্লেখ আছে, একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় এক শয়তানি জিন তার সামনে উপস্থিত হলে তিনি তাকে প্রতিহত করেছিলেন। মানুষের মতো জীবনযাপন ও সমাজ ব্যবস্থা। ইসলামিক বিশ্বাস অনুসারে জিনদেরও সমাজ, পরিবার ও রাজনীতি রয়েছে। কোরআনে উল্লেখ আছে যে জিনদের মধ্যে মুসলিম ও অমুসলিম আছে। সূরা জিন, আয়াত 14 থেকে 15। এখন আমরা জানব বিভিন্ন ধর্মে জিনদের অবস্থান সম্পর্কে। ইসলামে জিনদের ধারণা। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। সূরা রহমান, আয়াত 15। তারা স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। পরে ভালো ও মন্দ উভয় রকমের জিন আছে। ইসলামে শয়তান প্রকৃতির জিনদের শয়তান বলা হয়, যারা মানুষের ক্ষতি করতে চায়। খ্রিস্টান ধর্মে জিনদের অবস্থান। বাইবেলে জিনদের সরাসরি উল্লেখ না থাকলেও সেখানে অশুভ আত্মা ও দানবীয় অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছে। খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় কিছু আত্মা শয়তানের অনুগত হয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করে। ইহুদিদের জিনদের ধারণা। ইহুদি ধর্মে ডিম্বুক নামে এক ধরনের অশুভ আত্মার কথা বলা হয়, যা জিনদের সঙ্গে তুলনা করা যেতে পারে। তানাক ও তালমুদে কিছু অশরীর সত্তার কথা বলা হয়েছে, যা মানুষের জীবনে প্রভাব ফেলে। হিন্দু ধর্মে জিন সম্পর্কিত ধারণা। হিন্দু ধর্মে ভূত, পিশাচ, রাক্ষস ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে, যা জিনদের সঙ্গে তুলনীয় হতে পারে। রাক্ষস ও দানবরা সাধারণত নির্জন পাহাড়, গুহা ও গভীর অরণ্যে বাস করে বলে বলা হয়। সর্বশেষে আমরা বলতে চাই, জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, জিনরা অদৃশ্য এক জাতি, যারা মানুষের মতো স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। তারা নির্জন ও বিশেষ বিশেষ স্থানে বাস করে এবং তাদের চলাফেরা ও জীবনযাপন মানুষের চেয়েও ভিন্নতর। এই রহস্যময় জাতি সম্পর্কে জানার আগ্রহ মানুষের মাঝে চিরকাল থাকবে। পরবর্তী পর্বে জিনদের ক্ষমতা ও মানব জীবনে তাদের প্রভাব নিয়ে থাকছে গভীর আলোচনা। ধন্যবাদ।